নমস্কার বন্ধুরা, ট্রাস্ট মি এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমি বিশ্বজিৎ। আজকে আমি এলসিএম আর এইচসিএফের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এইসব প্রশ্ন উত্তরগুলি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে আশা রাখবো। আর তো বন্ধুরা, তো চলো আজকের আমাদের এইচসিএফ আর এইচসিএফের ভিডিওটি শুরু করা যাক। আমরা এলসিএম আর এইচসিএফ সম্পর্কে একটু জেনে নেব। তো কনসেপ্টটা কী সেটা একটু জেনে নেব। তোমাদের প্রথমে আমরা আসি এলসিএমে। এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো বন্ধুরা, আগে আমরা এখন একটু জেনে নেব যে মাল্টিপলটা কি। মাল্টিপল তো ধরি আমরা 8-এর মাল্টিপল কী কী। তো 8-এর মাল্টিপল 8 হবে, 8-এর ডবল 16, তার 24, 4টা 32 অ্যান্ড এরকমভাবে মাল্টিপল হবে। আর যদি কমন মাল্টিপল বলা যায়, কমন মাল্টিপল তখনই হবে যখন আমরা দুটো নিয়ে কম্প্যারিজন করব। যেমন আমরা 8 প্রথমে 6 নিয়ে নিলাম, 6-এর মাল্টিপল কী কী হবে? 6 হবে, 12 হবে, 18 হবে, 24 হবে, 30 হবে অ্যান্ড চলতে থাকবে। তারপরে আমরা 8-এর নিব, 8-এর 8 হবে, 16 হবে, 24 হবে, 32 হবে আর এভাবে চলতে থাকবে। তো বন্ধুরা, এখানে বলেছে এলসিএম বলেছে আমাদের লিস্ট কমন মাল্টিপল। তো লিস্ট কমন মাল্টিপল বলতে এখানকার মধ্যে সবথেকে মানে কম নাম্বার যেটা দুইটাতেই কমন আছে, মানে কমন মাল্টিপল এমন সংখ্যা যেটাতেই দুটোতেই আছে আর যেটা লিস্ট। তাহলে এখানে আমরা পাচ্ছি 24। তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে? 6 আর 8-এর এলসিএম কী হয়ে যাবে আমাদের 24। এখান থেকে আমরা লিস্ট কমন এলসিএম বের করে নিতে পারবো যখন। তারপর আমরা আসবো এইচসিএফে। এইচসিএফ হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা আগে জানবো ফ্যাক্টরটা কি আর কমন ফ্যাক্টরটা কি। ফ্যাক্টর যদি বলি আমরা 12-র ফ্যাক্টর কি, 12-র ফ্যাক্টর যদি আমরা বের করি তাহলে কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে আর 12 হবে। তো বন্ধুরা, এবার যদি আমরা কমন ফ্যাক্টরে আসি তাহলে কমন ফ্যাক্টর তখনই আমরা পাবো যখন আমরা দুটো নিয়ে কম্প্যারিজন করব। তাহলে আমরা আগে 12 নিয়েই করি। 12-র ফ্যাক্টর আমরা এখনই লিখলাম 2, 3, 4, 6, 12। আর একটা নিয়ে নেব আমরা 18 নিয়ে নেব। তাহলে 18-র ফ্যাক্টর কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে, 9 হবে আর 18 হবে। তো বন্ধুরা, এখান থেকে কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর প্রথম থেকে যে শুরু করব, হায়েস্ট কমন ফ্যাক্টর আমাদের কত আসবে? এখানে 3 আসবে, 2 আসবে। তাহলে 3 আর 2 যদি আসে তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে আমাদের? মানে হায়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে এখানে আমাদের 2 × 3, তার মানে 6। আমাদের এইচসিএফ এখানে চলে আসলো 6। তো আমরা এইভাবে এইচসিএফ আর এলসিএম বের করতে পারবো। তো বন্ধুরা, আর একটু আমরা দেখে নেব এই 8 আর 6-এর আমরা এলসিএম বের করলাম। 8 আর 6-এর আমরা এলসিএম বের করলাম। এলসিএম আমরা বের করলাম কত? 24। যদি আমরা এইচসিএফ বের করি 8 আর 6-এর, তাহলে কত আসবে? 8 আর 6-এর এইচসিএফ কত আসবে? 8 কত?
দুই ইন্টু দুই ইন্টু দুই হবে 6, কত হবে 2 ইন্টু 3, তাহলে আমরা এইচসিএফ কত পাবো 2 পাবো। তো বন্ধুরা 8 আর 6-এর এলসিএমটা কত আছে 24 আছে, তো 24 আছে, তো এখানে আমরা লিখলাম এলসিএম 8 আর 6 24, আর এইচসিএফ কত হবে, এইচসিএফ আমরা এখান থেকে 2 পেয়েছি, তো এইচসিএফ এটার হয়ে যাবে 2। তাহলে এবার আমরা দেখব এই দুটোর মাল্টিপল কত হচ্ছে, 48, এই দুটোর মাল্টিপল 48। আর আমরা এখন কি দেখব, এই দুটো নম্বরের মাল্টিপল কত হচ্ছে, এই দুটো নম্বরের মাল্টিপলও 48 হচ্ছে। তো আমরা এখান থেকে কী পাবো, এলসিএম ইন্টু এইচসিএফ সমান নাম্বার দুটোর মাল্টিপল, মানে এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম। এলসিএম ইন্টু এইচসিএফ যদি করি তাহলে আমরা নাম্বার দুটোর মাল্টিপল করলে দুটোই একই ভ্যালু দেবে। তো বন্ধুরা আমরা এইচসিএফ আর এলসিএম থেকে কী বুঝছি, যদি 8 আর 6 এই দুটো নম্বর হয় তাহলে এইচসিএফ কী হবে, এদের এইচসিএফ দ্বারা এই দুটো ভাগ যাবে, আর এলসিএম 24 হচ্ছে এই দুটো সংখ্যা দ্বারা এলসিএমটাকে ভাগ যাবে। এটা হচ্ছে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্স, মানে এইচসিএফ এটা হবে যেটা হচ্ছে এই দুটোকে ভাগ যাবে, আর এলসিএম হচ্ছে এই নাম্বার দুটো দিয়ে এটাকে ভাগ যাবে। এই দুটো হচ্ছে আমাদের এইচসিএফ আর এইচসিএফের আসল ডিফারেন্স। আমরা এলসিএম আর এইচসিএফ সম্পর্কে তো জেনে নিলাম, এরপর আমাদের কোশ্চিনে আসবো। তো আমাদের ফার্স্ট কোশ্চিন কী বলছে দেখব, 7, 14, 28 আর 56 এর লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা কী করব, ফ্যাক্টরাইজ করব না, মানে এবার শর্টকাটে বের করব। তো দেখি আমাদের শর্টকাট কীভাবে করতে পারি। তো আমরা কী করব, এটাকে লিখে নিই আগে, 7, 14, 28 আর 56। তো আমরা এখন কী করব বন্ধুরা, সব থেকে বড় সংখ্যাটাকে নিব, নিয়ে তার ছোটো থেকে ভাগ করতে শুরু করবো, দেখি কোনগুলো ভাগ যাচ্ছে, যেগুলো ভাগ যাবে আমি সেগুলো কেটে দেবো। তো 7 56-তে ভাগ যাবে, কেটে দেবো। 14 56-তে ভাগ যাবে, এটাও কেটে দেবো। 28 56-তে ভাগ যাবে, এটাকেও কেটে দেবো। তো বন্ধুরা এখানে সবগুলোই কেটে গেল, তার মানে কি এখানে আমরা এলসিএম এটাকেই ধরে নেব। যদি সবগুলো ভাগ যায় তাহলে আমরা সবথেকে হায়েস্টটাকে এলসিএম হিসাবে ধরে নেব। তো আমাদের এলসিএম কী হবে, এখানে আমাদের এলসিএম হয়ে যাবে 56। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে আসবো। দ্বিতীয় কোশ্চেন কী বলছে, 6, 12, 48 আর 60 লসাগু নির্ণয় করো। মানে ওই আগের মতোই, দেখি কীভাবে করা যায়। 6, 12, 48 আর 60। তো বন্ধুরা আমি কী বলেছিলাম আগে, সব থেকে বড়োটাকে নিয়ে দেখি 6 দিয়ে ভাগ যাচ্ছে, কেটে দেবো। 12 দিয়ে ভাগ যাবে, কেটে দেবো, কিন্তু 48 দিয়ে ভাগ যাবে না। তো আমরা কী করব, এই দুটো সংখ্যার এমন একটা মাল্টিপল নেব যেটা এই দুটো দিয়েই ভাগ যাবে। তো কী করব আমরা, তো এই দুটোর ভাগ, তো বন্ধুরা দেখো 240, এটা হচ্ছে এই সংখ্যাটা, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। তো আমাদের কি হলো, আমাদের এইচসিএফ কী হয়ে গেল, এলসিএম কী হয়ে গেল 240। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আগেরটাতে সবগুলোই ভাগ গেল, আর এটাতে একটা ভাগ গেল না, সেই জন্য বন্ধুরা এই দুটো থেকে একটা কমন আমরা মাল্টিপল করে বের করে নেব, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কী আসলো 240। তো বন্ধুরা আমাদের তৃতীয় কোশ্চেনে আসবো। তৃতীয় কোশ্চেন কী বলছে, 24, 60, 48 আর 108 এর গসাগু নির্ণয় করতে বলছে। তো এবার গসাগু নির্ণয় কী করে করব, আমরা গসাগু নির্ণয় করতে গেলে আমরা কী করব, আগে লসাগু নির্ণয় করেছি আমরা সবথেকে বড় সংখ্যাটাকে নিয়ে। তো এবার আমরা গসাগু নির্ণয় কী করে করব সেটাই দেখব আমরা এখানে। 24, 60, 48 আর 108। তো বন্ধুরা এই লসাগু আমরা যখন গসাগু নির্ণয় করব তখন সবথেকে ছোটোটাকে নেব, ছোটোটাকে নিয়ে দেখব সবগুলো ভাগ যাচ্ছে কি না। তো এখানে প্রথমেই 60 ভাগ যাবে না। তো এবার আমরা কি করব, যদি ভাগ না যায় তাহলে এই 24-এর ফ্যাক্টরগুলো লিখে নেব। ফ্যাক্টরগুলো কি কি আছে, 24-এর 6 আছে, 12 আছে, তারপর হচ্ছে 4 আছে। তো কি করব, 12 যদি 24 দিয়ে না যায়
তারপরে ছোটোটা নেব, তারপরে ছোটোটা মানে তারপরে ছোটোটা হচ্ছে 12। তো 12 দিয়ে এবার ভাগ করে 12 দিয়ে দেখি ভাগ করে 60কে ভাগ যায় কি না। তার মানে 12কে যদি আমরা 5 দিয়ে 12 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ভাগ যাবে। 12কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি তাহলে 4 ভাগ 48টা ভাগ যাবে। 12কে যদি আমরা 108কে দিয়ে ভাগ দিই তাহলে ভাগ যাবে। 9 দিয়ে যদি আমরা 9 12 108 হবে, এটাও ভাগ চলে যাবে। তার মানে কি 12 দিয়ে এগুলো প্রত্যেকটাই ভাগ চলে যাচ্ছে। তার মানে আমাদের কী হচ্ছে 12-এর দ্বারা এগুলো সবগুলো কেটে যাচ্ছে। তার মানে এখানে আমাদের এই সেপ বা গসাগু কত হবে 12 হবে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা 4 নম্বর কোশ্চিনে আসবো। 4 নম্বর কোশ্চিন কী বলছে 30, 42 অ্যান্ড 135-এর গসাগু নির্ণয় করো। ওই আগের কোশ্চিনের মতোই, আগের কোশ্চিনের মতো কী করবো আমরা দেখি 30, 42 অ্যান্ড 135। তো এখানে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে 30, কিন্তু এখানে 30 দিয়ে 42 ভাগ যাবে না, 135ও ভাগ যাবে না। তো আমরা কী করব এর ফ্যাক্টর, তারপরের ফ্যাক্টরটা নিব। তারপরের ছোটো ফ্যাক্টরটা কী হবে এখানে 15 হবে, 3 হবে। তাহলে তারপরের ছোটো ফ্যাক্টরটা নেব 15, দেখি 15তে যায় কি না। 15তে 42 যাবে না, তো এটাকে ক্যান্সেল করে দেবো। তারপরের ফ্যাক্টরটা নেব 3, মানে 3 দিয়ে দেখি ভাগ যাবে কি না। 3 দিয়ে 14কে ইন্টু করলে 42 হবে, তার মানে কি ভাগ যাবে। 3 দিয়ে এটাকে যদি আমরা করি তাও ভাগ যাবে। তার মানে কি 3 দিয়ে এগুলোকে ভাগ দেওয়া যাবে। তার মানে কি এখানকার HCF কত হবে, HCF হয়ে যাবে 3। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো 5 নম্বর কোশ্চেনে কী বলেছে আমাদের 5 নম্বর কোশ্চেনে 3 আছে, 1.2 আছে অ্যান্ড 0.06 আছে। এর লসাগু আর গসাগু দুটোই বের করতে বলেছে। তো আমরা কি করে বের করব দেখি আমরা কি করে বের করতে পারি। 3 আছে, 1.2 আছে আর 0.06 আছে। তো বন্ধুরা আমরা এটাকে ডেসিমিলে আছে, এটাকে আমরা নম্বরে আনার চেষ্টা করব। তো নম্বরে আনতে গেলে কী করতে হবে, যে এরপর আমরা দেখব পয়েন্টের পরে এখানে কটা আছে, পয়েন্টের পরে 2 ঘর আছে। যেখানে পয়েন্টের পরে 1 ঘর আছে, তার মানে কি এখানে পয়েন্টের পরে একটা 0 নিয়ে নেব। তো এখানে দেখো পয়েন্ট কি নেই, শুধু 3 আছে। তো এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, পয়েন্টের পরে দুটো 0 নিয়ে নিলাম। তো বন্ধুরা পয়েন্টের পরে সবগুলোর পিছনে 2টো করে নাম্বার আছে, তো আমরা পয়েন্ট থেকে উঠাই দিতে পারবো। তো পয়েন্টটাকে আমরা উঠিয়ে দিই। পয়েন্টটাকে উঠিয়ে দেওয়ার পর কী কী থাকে 300 আছে, 120 আছে আর 6 আছে। তো এটাকে কী করে করতে পারবো আমরা, এভাবে যদি করি তাহলে 300 যদি আমরা 6 দিয়ে দিই তাহলে হচ্ছে 50 হবে, 20 হবে, 1 হবে। তাহলে এখানে কি হবে 10 দিয়ে দিলে 5 হবে, 2 হবে, 1। তাহলে এখানে আমাদের কি আসছে যদি আমরা গসাগু বের করি, HCF বের করি, HCF বের করতে গেলে কী করব, এই 6 আর 10কে নেব, 6 আর 10 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 60। কিন্তু আমাদের HCF 60 হবে না, কারণ আমরা 2 ঘর করেছি, 2 ঘর আমরা এক্সট্রা নিয়েছি। তো 2 ঘর এক্সট্রা নেওয়ার ফলে আমরা কি করব 100 দিয়ে ডিভাইড করব। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে আমাদের 0.6 হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের HCF। আর LCM আমরা কী করে বের করব, LCM আমরা বের করতে গেলে সবগুলোকে ইন্টু করব। এই যে 60 তো আমরা আছেই, ইন্টু 10 করব, তাহলে কত হয়ে গেল 600 হয়ে গেল। কিন্তু 600 কী বলেছিলাম 2 ঘর নিয়েছি, সেই জন্য কী করব 100 দিয়ে ডিভাইড করব। তাহলে কি চলে আসবে আমাদের 6 চলে আসবে। তো এটা হয়ে যাবে আমাদের LCM আর এটা হয়ে যাবে HCF। তো এই দুটো হয়ে যাবে আমাদের অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে আছে, 6 নম্বর কী দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে। ভগ্নাংশটা আমরা দেখি কী দেওয়া আছে, 2/3 আছে, 4/9 আছে অ্যান্ড 16/27 আছে। তো ভগ্নাংশের গসাগু আমরা কী করে বের করব, ভগ্নাংশের গসাগু আমরা বের করব উপরের লবগুলির আমরা কি করব HCF করব আর নিচের হরগুলির আমরা LCM করব। তো বন্ধুরা দুটোকে আলাদা করে নিই আমরা, 2, 4 আর 16। তো এর কি করব, এর আমরা HCF করব। HCF মানে
গসাগু বের করবো। তো গসাগু বের করবো বলতে কি বলেছিলাম সবথেকে ছোটোটাকে নেব, সবথেকে ছোটোর মাল্টিপিল এটা হচ্ছে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তার মানে কি এখান থেকে এই শেপ চলে আসবে আমাদের 2। আর নিচের হরগুলি কি করব, লসাগু বের করবো, মানে এলসিএম নিব। 4 9 27 এর কী করব, লসাগু বের করবো। লসাগু কী করে বের করবো, এই যে 27টাকে নেব, 27কে নিয়ে দেখব 9 দিয়ে 27 ভাগ যায়, কেটে দেবো। 3 দিয়ে 27 ভাগ যায়, এটাও কেটে দেবো। তার মানে কি এখানকার আমাদের এলসিএম বা লসাগু কী পাচ্ছি আমরা, 27। তাহলে আমরা ভগ্নাংশের গসাগুটা কী পাবো, মানে ভগ্নাংশের এই শেপটা কী পাবো, এই যে উপরের এই শেপ 2 আর নিচের এলসিএমটা কত 27, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমরা 7 নম্বর কোশ্চেনে কী আছে, 7 নম্বর কোশ্চেনেও ভগ্নাংশ আছে, কিন্তু বলেছে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলেছে। আগেরটা গসাগু ছিল, এবার লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, কি আগে দেখে নিই কী আছে। 2/3 আছে, 5/9 আছে, অ্যান্ড 7/27 আছে। তো আমরা কি করব, উপরে এইগুলোর আমরা এবার কি করব, এলসিএম বের করব। মানে 2, 5 আর 7 এটার এলসিএম বের করব। বন্ধুরা এটা কোনোটাই ভাগ যাবে না, তো আমরা কি করব, সবগুলোই মাল্টিপল করে দেবো। মাল্টিপল করে দিয়ে কী করব, 5 দুগুণে 10 × 7 মানে 70 হয়ে যাবে আমাদের এলসিএম। তো আমরা নিচেরগুলি কী করব, উপরের আমরা এলসিএম বের করলাম, নিচেরগুলি এবার এই শেপ বের করবো, মানে গসাগু বের করব। কী আছে, 3 আছে, 9 আছে, 27 আছে, এর কী করব, গসাগু বের করব। গসাগু বের করব, 3টাকে নিয়ে নেব, দেখব 3 দিয়ে এর মাল্টিপল, 3 এটারও মাল্টিপল। তো কী করব, এখান থেকে গসাগু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তার মানে ভগ্নাংশের লসাগু কত হয়ে যাবে, ভগ্নাংশের এলসিএম কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে আমাদের উপরের 70 আর নিচের 3, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা 8 নম্বর কোশ্চেন কী বলছে এখানে, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 44 আর 264, প্রথম সংখ্যাটি দেওয়া আছে 88, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে। তো বন্ধুরা এটা একটা সূত্র আছে, সূত্রটা কি হচ্ছে, লসাগু ইন্টু গসাগু মানে এলসিএম ইন্টু এই শেপ সমান সমান দুটো সংখ্যার গুণফল। তার মানে কি 88 ইন্টু কত, আমরা ধরে নিলাম এক্স। তার মানে কি এখানে এলসিএমটা কত, 44 ইন্টু কত 264 সমান সমান কি 88 ইন্টু কী হয়ে যাবে এক্স। তো আমাদের এক্সটাকে বের করতে হবে। এক্সটাকে বের করবো কী করে, এখানে এক্স নিয়ে নেব, উপরে 44 ইন্টু 264 হবে, নিচে হবে 88। তো এটা 2 দিয়ে কাটবে, 2 দিয়ে এটা কাটবে, কত হবে 132, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12 এবং তাদের সমষ্টি দেওয়া আছে 120। তবে কত জোড়া সংখ্যা হতে পারে, মানে আমাদের কত জোড়া সংখ্যা হতে পারে মানে সেটা বের করতে হবে। তার মানে কি, তার মানে দুটো অনুপাতের সমষ্টিটা আমরা বের করবো আগে, যে দুটো গসাগু আছে তার দুটি সংখ্যা আছে, সেই দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি আমরা বের করব। কী করে বের করব, এই যে 120 ডিভাইডেড বাই 12 করব, তাহলে কত আসবে আমাদের 10 চলে আসবে। এই 10 হচ্ছে আমাদের দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি। তো আমরা দেখি 10কে কীভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কীভাবে লিখতে পারবো, 1 + 9 লিখতে পারবো, আর 3 + 7 লিখতে পারবো, এই দুটোই লিখতে পারবো। কারণ আমরা যেগুলো লিখবো সেগুলো সবসময় মানে পরস্পরের মৌলিক সংখ্যা হতে হবে। কারণ যদি আমরা লিখি, যদি আমরা 6 + 4 লিখি, তাহলে কিন্তু এই দুটো হবে না, এই দুটো হচ্ছে কেটে যাবে পরস্পর, এই দুটোর মানে আমাদের হবে না। তো আমরা অলওয়েজ পরস্পর যেটার আমরা পাবো এই শেপ 1 পাবো, সেগুলোই লিখবো। তো এটা হবে 1 + 9 হবে, 3 + 7 হবে। তো আমাদের কত জোড়া হবে, 2 জোড়া হবে, 2 পেয়ার হবে। তো এটা হয়ে যাবে আমাদের 2 পেয়ার অ্যান্সার। তো বন্ধুরা আমরা 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার লসাগু আছে 270, তাদের অনুপাত আছে 2:5, তাহলে তাদের অন্তরফল কত। তো আমাদের অন্তরফল চেয়েছে,
তো আমাকে অনুপাত আছে যেহেতু, তাহলে আমরা একটা সংখ্যাকে আমরা 2x ধরে নেব আর একটা সংখ্যাকে আমরা 5x ধরে নেব। এই দুটো সংখ্যাকে আমরা দুটো সংখ্যা হিসেবে ধরে নিয়েছি। তো আমাকে এবার এই দুটো সংখ্যার এলসিএম বের করতে হবে। এলসিএম মানে তাহলে 2 × 5 করতে হবে, আর এক্স করলে তাহলে এইটা এলসিএম আমার চলে আসবে 10x। আর দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাহলে বন্ধুরা আমরা কী করব, 10x = 270 করব। তাহলে x = আমাদের চলে আসবে 27। তা বন্ধুরা তাহলে রেশিওর এখানে ডিফারেন্স কত হচ্ছে, 5x - 2x। তাহলে রেশিওর ডিফারেন্সটা হচ্ছে 3x, আর x হচ্ছে আমাদের 27 × 3, তাহলে ওদের ডিফারেন্সটা হয়ে যাবে 81। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আমরা 11 নম্বর কোশ্চেনে আসবো। 11 নম্বর কোশ্চেন কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, 2:3:4 আছে, ও তাদের গুণফল আছে 648, আর সংখ্যা তিনটির গসাগু কত তা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা আগে আমরা সংখ্যার অনুপাতগুলিকে গুণফল করে নেব, কারণ আমাকে গসাগু বের করতে গেলে আমাকে এই অনুপাতের গুণফল বের করতে হবে আগে। তো অনুপাতগুলির গুণফল বের করব, 2 × 3 × 4 = কত হচ্ছে 24। তারপরে কি করব, এই গুণফলটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে 648 / 24, তাহলে আমাদের আসবে এখানে 27। এই 27টাকে আমরা 1/3 পাওয়ার করব, তাহলে আসবে আমাদের 3 পাওয়ার 3 × 1/3, 3 3 কেটে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। এটা হয়ে যাবে সংখ্যা তিনটির গসাগু। বন্ধুরা 12 নম্বর কোশ্চেনে আসি আমরা। কি বলছে, দুটি সংখ্যার প্রত্যেকটি 20 থেকে বড়, মানে দুটি সংখ্যার প্রত্যেকটি 20 থেকে বড়, তাদের সমষ্টি হচ্ছে 180 এবং গসাগু 15 হলে সংখ্যা দুটি কী কী, মানে সংখ্যা দুটি চেয়েছে আমার। তো আমাকে আগে বের করতে হবে মানে অনুপাতের যোগফলটা বের করতে হবে আমাকে। অনুপাতের যোগফল কী করে বের করব, আমরা 180 / 15 করব। 15 180 ডিভাইড করলে এখানে 12 আসবে। তো 12, এই যে এটা হচ্ছে আমাদের অনুপাতের যোগফল। তো অনুপাতের যোগফল আমাদের কীভাবে করতে পারবো, এক হচ্ছে 1 + 11, কারণ এই দুটি পরস্পর কোপ্রাইম, আর হচ্ছে 5 + 7, এই দুটি হচ্ছে পরস্পর কোপ্রাইম। হয় আমাদের এটা নয় এটা, কারণ আমরা এবার চেক করব কোনটা দিয়ে হবে। তো প্রথমে আমরা 1 আর 11 দিয়ে চেক করব। 1 দিয়ে যদি চেক করি আমরা 1 × 15, তাহলে এটা 15 হয়ে যাচ্ছে, তাহলে এটা 20 থেকে ছোট, তার মানে এটা হবে না। তাহলে আমাদের একটাই অপশান বেঁচে থাকে, এই 5। তাহলে 5 × 15, এটা হবে 75। 7 × 15, এটা কত হবে আমাদের, 5 × 7 = 35, 5, 7 × 7 = 105। তাহলে এটা হয়ে যাবে আমাদের নাম্বার দুটি। 13 নম্বর কোশ্চেনে আসি। তো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 63, 138 ও 228কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে। তো বন্ধুরা এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, তো আমরা কি করব, তো একটাকে এ, একটাকে বি, একটাকে সি হিসেবে ধরে নেব। তো আমরা কী করি, এটাকে আমরা 63 ধরে নেব, বিটাকে আমরা 138 ধরে নেব, আর সিটাকে আমরা 228 ধরে নেব। তাহলে আমরা কি করব, বি - এ করব। তাহলে 138 থেকে 63 মাইনাস করলে কত হবে, 5 আসবে, মানে 75 হবে। আর তারপরে করব আমরা সি - বি করব। সি - বি মানে 228 থেকে 138 মাইনাস করলে 090 হবে। বন্ধুরা আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, দুটো সংখ্যা, একটা 75 আর একটা 90 পেয়ে গেলাম। তো বন্ধুরা কী করবো, এখন আমরা এই দুটোর লসাগু বের করবো, মানে গসাগু বের করব, গসাগু বের করব। তো গসাগু বের করতে গেলে আমরা ছোটো সংখ্যাটাকে নেব, ছোটো সংখ্যাকে নিয়ে এর ফ্যাক্টরগুলি দেখব। ফ্যাক্টর হচ্ছে প্রথমে 15 দিয়ে দেখব,
তো 15তে এটা 15-র মাল্টিপল, এটাও 15-র মাল্টিপল, তাহলে আমরা এটা হচ্ছে 15 হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু, তো আমাদের অ্যান্সারটা চলে আসবে 15।